রাজপুর সোনারপুর পুরসভা এলাকায় বেহাল নিকাশি ব্যবস্থা, রাস্তাঘাটের বেহাল দশা সহ আরও একাধিক ইস্যুতে রাজপুর সোনারপুর পুরসভার রাজপুর শাখা অফিসে বিক্ষোভ দেখালেন বাম কর্মী এবং সমর্থকরা। এই বিষয়ে তারা জানান, এই পুরসভায় সাধারণ মানুষের মতামতের কোনো মূল্য দেওয়া হয় না। আমাদের রাজপুর সোনারপুর পৌরসভা মোটেই ভালো চলছে না। বামফ্রন্টের সময় যেভাবে নাগরিকদের অংশগ্রহণ এবং নাগরিকদের মতামতের ভিত্তিতে পৌরসভা পরিচালিত হতো, এখন বছর 15-16 হয়েছে। পৌর বোর্ড 2009 সালে পরিবর্তন করবার পর তৃণমূল কংগ্রেস যখন পৌরসভায় আসীন হয়, তখন থেকে সেই সব পাঠ চুকে গেছে। ফলে প্রথম বিষয় হচ্ছে নাগরিকদের অংশগ্রহণকে সুনিশ্চিত করতে হবে, তাতে গণতন্ত্র প্রসারিত হবে এবং তাতে স্বচ্ছতার সঙ্গে পৌর কাজ পরিচালিত হবে এবং দুর্নীতি বন্ধ হবে। আগে যে কোনো কাজের স্পেসিফিকেশান হচ্ছে নাগরিকদের কাছে পৌঁছে যেত, যে কি কাজ হবে, কত তার বাজেট এবং কোন কোন ধরনের কি পরিমাণ মেটেরিয়াল ব্যবহার হবে সেই কাজে। এখন সবটাই গোপনীয়। এর ফলে যেটা হয়, একটি রাজনৈতিক দলের কর্মীরা, স্থানীয় কর্মীরা, তারা যা মনে করেন সেইটাই তারা ঠিক করেন এবং এর মধ্য দিয়ে জনগণের প্রচুর অর্থের ড্রেনেজ হয়, যা জনগণ জানতে পারেন না। কত টাকা বরাদ্দ, কি কাজ হচ্ছে, কত খরচা হচ্ছে, এর মধ্য দিয়ে সরাসরি জনগণের একটা বিপুল অর্থের অপচয় হচ্ছে। এটা হচ্ছে প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে যে আমাদের এই এলাকায় বামফ্রন্টের আমলে নিকাশি ব্যবস্থাকে শক্তিশালী করবার জন্য কতকগুলো জায়গায়, বিশেষ করে পৌর এলাকার জল যে এলাকা দিয়ে প্রবাহিত হয়ে আদিগঙ্গা কিংবা আড়াপাঁচ খাল কিংবা হচ্ছে ওই আউলিয়াপুর বাঁধার ওখান দিয়ে মাতলায় গিয়ে পড়তো, যে পুরনো বহুদিনের খাল, সেই খাল পর্যন্ত যে ড্রেনগুলো ছিল, সেই ড্রেনগুলো বহুদিন সংস্কার হয়নি। ফলে সেখানে এনক্রোচমেন্ট হচ্ছে, অবৈধভাবে সেখানে নির্মাণ কার্য চলছে, জল নিকাশি ব্যবস্থাটা একেবারে ভেঙে পড়েছে, কোনো মাস্টার প্ল্যান ইত্যাদি তৈরি হয়নি। মাঝে মাঝে জোড়াতালি দিয়ে, পাম্প দিয়ে তারা হচ্ছে সাময়িক কিছু বন্দোবস্ত করছে, যার মধ্য দিয়ে কোনো স্থায়ী সমাধান হচ্ছে না। তৃতীয়ত, সে কোনো রাস্তা কেএমডিএই করুক আর পৌরসভাই করুক, সেই রাস্তা এত নিম্নমানের কাজ হচ্ছে যে একটি বর্ষার পরেই সেই রাস্তা ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। এটাও জনগণের অর্থের বিপুল অপচয়। আমরা সেই কারণে মূলত বেহাল রাস্তা, বেহাল নিকাশি